Hey guys, welcome to the channel Note the Notes. আমি অয়ন আর আজকে আমরা দেখে নেব হোয়াট ইজ মাসল মেমোরি অ্যান্ড কিভাবে সেটা আমরা ব্যবহার করে থাকি। তো শুরু করার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। ধরো তুমি তোমার ঘরে যেখানে বসে কাজ করো, তো সেখানেই বসে কাজ করছো একটা সন্ধেবেলায়, কিন্তু কাজ করতে করতে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তো তোমার কাজ হবে ওখান থেকে উঠে ঘরে যেখানে মোমবাতি থাকে বা দেশলাই থাকে দুটোকে অ্যারেঞ্জ করে নিয়ে মোমবাতিটা ধরানো। তো তুমি কিন্তু ওই অবস্থাতেই সে কাজটা করে ফেলতে পারবে, বিকজ তুমি জানো ঘরের কোথায় মোমবাতি থাকে। তুমি সবসময় ঘরে যখন চলাফেরা করো তখন কিন্তু দেখে দেখে করো না যে এই পার্টিকুলার জায়গায় দরজাটা আছে বা ওইখান দিয়ে আমার মেন গেট দিয়ে বেরোতে হয় বা ওখানে রান্নাঘর ইত্যাদি। আমরা কখনোই সেটা করি না। আমরা চোখ বন্ধ করেও কিন্তু অনেক সময় সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি। বা ধরো তুমি ঘরে সন্ধ্যেবেলায় ঢুকলে, ঘর অন্ধকার, ঢুকে সুইচ বোর্ডে আঙুল দিয়ে লাইটের সুইচটা অন করো, তো সে সময়ও কিন্তু তোমার খুব একটা দেখার প্রয়োজন পড়ে না। তুমি একটা পার্টিকুলার সেন্সের ওপর ডিপেন্ড করে কাজটা করে ফেলো। এই সেন্সটাকেই বলা হয় মাসল মেমোরি। মাসল কেন? তোমার হাত, তাতে মাসল রয়েছে। সেই মাসলগুলো একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে একটা পার্টিকুলার ডিস্টেন্স ট্রাভেল করলে কিছু একটা ধরতে পারে। এই সেন্সটা কিন্তু তোমার মাথার মধ্যে রয়েছে। তো এই সেন্সটা অ্যাপ্লাই করেই কিন্তু আমরা প্রতিদিনের প্রচুর কাজ করে থাকি। এখন বেহালা বাজানোর সময়ও এই সেন্সটা আমাদের কাজে লাগে। কীরকম? এসো দেখা যাক। যখন তুমি প্রথম দিকে বেহালা শিখছো তখন কিন্তু তোমাকে, যেমন আমি বলে দিয়েছি, যে নাট পজিশন থেকে শুরু করে 1 ইঞ্চ দূরে যদি তুমি ফার্স্ট ফিঙ্গারটা ফেলো ডি স্ট্রিংয়ে, তাহলে কিন্তু ওটা রে বাজে। ওপেন স্ট্রিংটা সা, ফার্স্ট ফিঙ্গারে রে। বা ফার্স্ট ফিঙ্গারটা থেকে ডিস্টেন্সটা 1 ইঞ্চ দূরে ফেললে সেটা হলো গা। এবার তুমি যখন প্রথম দিকে শিখছো তুমি মাপটা আন্দাজ করে নিয়ে বাজাচ্ছ, কিন্তু পরবর্তীকালে যখন আরও কমপ্লেক্স নোটেশন বাজাবে, কোনো কম্পোজিশন বাজাবে, তখন কি তুমি ফিতে মেপে আঙুলটা ফেলতে পারবে? পারবে না। বা ধরো তুমি কোনো পিস বাজাচ্ছ খুব দ্রুত, তো তখন কি তুমি মাপটা আলাদা আলাদা করে দেখে স্লোলি সবসময় বাজাতে পারবে? পারবে না। তখন কিন্তু তোমাকে ভরসা করতে হবে সেই মাসল মেমোরির ওপর। আঙুলটা পার্টিকুলার একটা কোথাও গিয়ে পড়ে, ফার্স্ট ফিঙ্গারটা এখানে পড়লে আমার রে হয়, সেকেন্ড ফিঙ্গারটা এখানে পড়লে গা হয়। এই জিনিসগুলো প্রথম দিকে তুমি যখন মেপে করতে পারছো তখন পারছো, যখন স্লোলি বাজাচ্ছ তখন করতে পারছো, কিন্তু যখন ফার্স্ট বাজাচ্ছ বা অনেক বড় কোনো কম্পোজিশন বাজাচ্ছ তখন কিন্তু তোমার এদিকে মন দেওয়ার মতন সময় থাকে না। তো আমাদের এখানেই মাসল মেমোরিটা আসে ইউজে। তো মাসল মেমোরি তৈরি হয় কি করে? তো ইনিশিয়াল ডেজে তুমি যখন বাজাচ্ছ সার পরে রে, রের পরে গা, বা ধরো তোমার ডান হাতে বোয়িংয়ের সময় যখন তুমি খেয়াল করছো যে পার্টিকুলার একটা জায়গায় উপর দিয়ে বোটা চলাচল করলে ঠিকঠাক সাউন্ড বেরোয়, প্রথম দিকে কিন্তু তুমি জিনিসগুলো খুঁজে নিচ্ছ খানিকটা, কিন্তু তারপরে যখন ওই একই জায়গায় ওপর দিয়ে বোয়িং করছো বা একই পার্টিকুলার পজিশনে বাহাতটা ইউজ করছো, একই আঙুলগুলো ইউজ করছো, তখন কিন্তু তোমায় প্রত্যেকবার ভাবতে হচ্ছে না। তো তুমি এইভাবেই যত বেশি করে জিনিসগুলো প্র্যাকটিস করে যাবে, তোমার আঙুলের মধ্যে ওই ডিস্টেন্সের একটা সেন্স তৈরি হবে যে আমার হাতটা এখানে থাকলে পার্টিকুলার এতটা দূরে যদি আমি আঙুলটা ফেলি তাহলে ওটা ঠিক সুরে বাজে, বা পার্টিকুলার ওই 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 ডিস্টেন্সটাই হচ্ছে 1 ইঞ্চ। তো এভাবে আমরা কিন্তু মাসল মেমোরি অ্যাচিভ করে থাকি। অ্যান্ড এই কাজগুলো করে করে অনেক দিন যাওয়ার পরেই আমাদের হয়তো কখনো ভাবতেই হয় না, আমি হয়তো ভায়োলিনটা ধরবো, আমি জানি আমি ডিরেক্ট যদি রে বাজাই আমার আঙুলটা ঠিক জায়গায় পড়বে, আর এটা ঠিক জায়গাতেই পড়েছে, কারণ সাটা শুনি, ইয়েস ঠিকই বাজছে। তো এইটা কিন্তু অনেক দিন ধরে প্র্যাকটিস করতে 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 আমাদের আঙুলের মধ্যে একটা সেন্স তৈরি হয়ে যায়, যার জন্য আমাদের এই ফিঙ্গার বোর্ডের দিকে তাকাতেও হয় না, বা আমরা অন্যদিকে তাকিয়ে বা অডিয়েন্সের দিকে তাকিয়ে মোস্টলি পারফর্ম করতে পারি। এখানেই আসছে আমাদের থার্ড পয়েন্টটা, মাসল মেমোরি আর কি কি জায়গায় হেল্প করে। প্রথম পয়েন্টটা তো অবশ্যই যে অ্যাকিউরেসি বিল্ড আপ করতে হলে মাসল মেমোরির ওপর ডিপেন্ড করতে হবে। তো এই পয়েন্টটা তো আছেই। যেটা খুব ইম্পর্ট্যান্ট আরেকটা পয়েন্ট, যেটা হয়তো আমরা
বাজনার অনেক দিন মানে বাজনা শুরুর অনেক দিন পর থেকে নজর করি সেটা হচ্ছে পারফরমেন্স কোয়ালিটি। তুমি যখন স্টেজে পারফর্ম করছো বা কোনো ভিডিওতে পারফর্ম করছো তখন কিন্তু শুধু তোমার বাজনাটা ইম্পর্ট্যান্ট নয়, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার জেস্চার, তোমার পশ্চার সব কিছু ইম্পর্ট্যান্ট। তো পারফরমেন্সের সময় তুমি স্টেজে দাঁড়িয়ে এরকমভাবে ভায়োলিনের দিকে তাকিয়ে বাজিয়ে যাচ্ছ, দ্যাট ডাজন্ট লুক গুড। তো তোমাকে নিজেকে প্রেজেন্টও করতে হবে সেরকমভাবে, অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করতে হবে, অ্যান্ড বাকি যারা তোমার কো মিউজিশিয়ানস আছে তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে হবে। কোনো পার্টিকুলার একটা গানের একটা পার্টিকুলার পজিশনে তোমার হয়তো বাজনাটা রয়েছে, তো সেটা বুঝিয়ে দেওয়ার জন্য একটা ইশারা করতে হবে। তো এই টাইমগুলোতে তুমি যদি শুধুমাত্র তোমার বাঁ হাতটা কোথায় আছে, ডান হাতটা ঠিক পজিশনে আছে কি না এগুলো ভাবতে থাকো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না সেটা। তো এই জন্যই আমরা মাসেল মেমোরির ওপর এতটা গুরুত্ব দিই। হয়তো সব সময় গুরুত্বটা দেওয়া হয় না, কিন্তু আমরা যদি প্রত্যেক দিন নিয়ম মাফিক ঠিক প্র্যাকটিসটা করতে থাকি তাহলে মাসেল মেমোরিটা কিন্তু এমনিই বিল্ড আপ করে। ওয়েল, এই ছিল আজকের ভিডিও। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে অবভিয়াসলি কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড স্ম্যাশ দ্য লাইক বাটন। থ্যাংক ইউ।